পোড়া কাতলের কালিয়া। কাতল মাছের এই রেসিপিটা একদম অভিনব এবং খুব টেস্টি এবং খুব সহজেই আপনারা করে নিতে পারবেন। নমস্কার, আমি শাওন পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আশা করি সবার ভালো লাগবে। রান্না শুরু করছি শাওন পাকশালা কবিতার ছন্দে। ভিডিও দেখে রান্না করুন মনের আনন্দে। নমস্কার বন্ধুরা, শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। আজকে আবার একটা রান্নার নতুন রেসিপি নিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি। আজকে বানাবো আমি পোড়া কাতল মাছের কালিয়া। তার জন্য আমি কাতল মাছের পিস নিয়ে নিয়েছি 4টে, ভালো মতো করে ধুয়ে নিয়েছি। এখানে নিয়েছি একটা পেঁয়াজ, একটা রসুন, একটা টমেটো, 5টা কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি আদা ভালো মতো করে মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এখানে নিয়েছি কাঁচা লঙ্কা আর 4 মগজ বাটা। এখানে নিয়েছি টক দই, একটা অর্ধেক তেজপাতাটা বড় দেখে আমি অর্ধেক নিয়েছি। আর এখানে নিয়েছি গোটা গরম মশলা। এখন আমি মাছটাকে ম্যারিনেট করে নেব। আমি মাছটার মধ্যে কিছুটা ভিনিগার দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি ভিনিগার অ্যাভেলেবেল না থাকলে লেবু থাকে তাহলে লেবুটাও দিয়ে ম্যারিনেট করতে পারেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন লবণ আর ভিনিগারটা দিয়ে ভালো মতো করে আমি 15-20 মিনিট মাছটাকে রেখে দেব। ভিনিগারটা দিলে হবে মাছটা নরমও হবে আর মাছটার যে আষ্টে গন্ধটা সেটাও চলে যাবে। সেজন্য আমি 15-20 মিনিট এইভাবেই মাছটাকে রেখে দেব। আমি মাছটাকে 15-20 মিনিট হয়ে গেছে। মাছটাকে আবার একটু ফ্রেশ জল দিয়ে ধুয়ে নিয়েছি, যাতে মাছের যে নোংরা জিনিসগুলো থাকে ওগুলো যাতে চলে যায়। তারপরে ভিনিগারটা থাকে, লবণটা এক্সট্রা থাকে, সেটা চলে যায়। তা করে নিয়ে এখন আমি আবার ভালো করে ধুয়ে নিয়ে আর একটু সামান্য লবণ দিয়ে মাছটাকে আমি পোড়াতে বসিয়ে দিয়েছি। এখন মাছটাকে আমি হালকা পুড়িয়ে নেব। এটা আপনারা যে কোনো মাছ দিয়ে করতে পারেন। আমি তো কাতল মাছ দিয়ে করছি, আপনারা রুই মাছ দিয়েও করতে পারেন। যে কোনো মাছ দিয়ে আপনারা এটা করতে পারেন। মাছ পোড়ানোটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এখন আমি সরষের তেল বসিয়ে দিয়েছি কড়াইতে। তেলটা গরম হয়ে গেছে। এটা সরষের তেলে খেলেই ভালো লাগে টেস্টটা। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ফোড়ন আর দিয়ে দিচ্ছি তেজপাতা। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন, টমেটো, আদা, কাঁচা লঙ্কা বাটা। পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, আদাটা বাটাটা তেলের সাথে ভালো মতো মিশিয়ে নিয়ে ভালো মতো করে কষে নেব, যতক্ষণ না পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে, তো চলে গিয়ে তেল ছেড়ে দিচ্ছে। পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ ধরে চলে যাচ্ছে ততক্ষণে আমি একটা দইয়ের মধ্যে পেস্ট বানিয়ে নিই। আমি টক দইয়ের মধ্যে কিছু গুঁড়ো মশলা মিশিয়ে দেব। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিচ্ছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো। ঝালের লঙ্কার গুঁড়োটা আপনারা বুঝে দেবেন। তার জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন দইয়ের সাথে সব গুঁড়ো মশলা ভালো মতো করে মিশিয়ে নেব। পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে গিয়ে তেল ছেড়ে দিয়েছে দেখুন। আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিচ্ছি আমি যে গুঁড়ো মশলা দিয়ে দইয়ের পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 4 মগজ আর কাঁচা লঙ্কা বাটা। এখন সমস্ত কিছুর সাথে তেলের সাথে ভালো মতো করে কষে নেব। অল্প দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। সমস্ত মশলা দিয়ে ভালো মতো করে কষে নিয়েছি। দেখুন কি সুন্দর তেল ছেড়ে গেছে সমস্ত মশলা থেকে। এখন আমি যে সমস্ত বাটির মধ্যে মশলাগুলো রেখেছিলাম সমস্ত বাটির ধোয়া জলটা আমি
এর মধ্যে দিয়ে দিচ্ছি। করে জল দেব না, এই ঝোলটা ফুটে উঠলে পরেই আমি এর মধ্যে পোড়া মাছগুলো দিয়ে দেব। মাছটা যে আমি পুড়িয়ে নিয়েছিলাম, মাছটা দেখতে ঠিক এরকম হয়েছে। আমি কিন্তু একদম পুড়িয়ে ফেলিনি, হালকা করে আমি গ্যাসের মধ্যে সেঁকে নিয়েছি। এটা খেতে খুবই দুর্দান্ত লাগে, খুব অসাধারণ লাগে খেতে। এখন আমি মাছটা গ্রেভির মধ্যে দিয়ে দেবো। গ্রেভিটা ভালো মতো ফুটে গেছে। এখন আমি গ্রেভির মধ্যে মাছগুলো ডুবিয়ে ডুবিয়ে দেবো, যাতে সমস্ত মশলা লবণ মাছটার মধ্যে ঢুকে যায়। ভিনিগার দিয়ে তো 20 মিনিটের মতো রেখে দিয়েছিলাম, মাছটা যার জন্য একদম নরম হয়ে গেছে। এখন ঝোল মশলাগুলো লবণ ভালো মতো করে মাছের মধ্যে ঢুকে যাবে, আর খেতেও টেস্ট লাগবে। আঁচটাকে লো টু মিডিয়ামে রাখছি। রান্নাটা আমার প্রায় কমপ্লিট, সার্ভ করার জন্য প্রায় রেডি। এখন শেষে দিয়ে দিচ্ছি একটু শাহি গরম মশলার গুঁড়ো। আপনাদের কাছে যে গরম মশলা থাকবে সেই গরম মশলা দিলেই হবে। আর এটা খেতে অসাধারণ লাগে, বেশিক্ষণ সময়ও লাগে না। আর খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন।